ইউ উইল হ্যাভ টু, বলছে তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মহাশয় কী ভাববেন আমি যদি এত দেরিতে স্কুল যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলবে তোমার মাথা ব্যথা করছিল আর তাই দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন যদি আমি এরকম বলি। উইল হি লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, তাই নাকি, চলো দেখি তার নাম কি। স্যামুয়েল, স্যামুয়েল, তখন সে উত্তর দিল স্যামুয়েল স্যার, স্যামুয়েল স্যার। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, তিনি তিনি কি সর্বদা ছাত্রছাত্রীদের বকাবকি করেন। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন দ্য লেট, হু কাম ইন লেট, তিনি বিশেষত সেই সমস্ত ছেলেদের উপরে বেশি রাগারাগি করেন যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে চাই না। ইফ হি সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমার প্রধান শিক্ষককে এটা সম্পর্কে বলো না কেন। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফেয়ার্ড অফ হিম, তারা বলেন যে প্রধান শিক্ষক মহাশয়ও এমনকি তাকে ভয় পান। এরপর আমরা ইউনিট 2 দেখব। চলো শুরু করা যাক। স্বামী হোপড দ্যাট উইথ হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, স্বামী আশা করেছিল যে এইভাবেই তার বাবাকে দেখানো যাবে কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিত বাঁক নিল, মানে তার বিহেভিয়ার ঠিক ছিল না। হি পারপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি প্রস্তাব দিলেন যে স্বামীর হাত দিয়ে হেডমাস্টারকে একটা চিঠি পাঠাবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর কোনো ধরনের প্রতিবাদে বাবার মন পরিবর্তন করা গেল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময়ে স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার অ্যান্ড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা হেডমাস্টারকে একটি বড় চিঠি লিখে ফেলেছিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, তিনি চিঠিটি একটি খামে ভরলেন এবং সেটির মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখছ, স্বামী আস্কড অ্যাপ্রিহেনসিভলি, স্বামী দুশ্চিন্তাভাবে জিজ্ঞেস করল। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এটা হেডমাস্টারকে দেবে আর ক্লাসে চলে যাবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট ইয়োর টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু লিখছ। ইয়েস, হ্যাঁ। প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা
উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। চিঠিতে সব লেখা আছে, তোমাদের হেডমাস্টারকে এটা দিয়ে দেবে। স্বামী ওয়ান্টেড টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এরকমভাবে ভাবতে ভাবতে যে সে হলো পৃথিবীর নিকৃষ্টতম ছেলে। হিজ কনসাইন্স ব্রাদার হিম, তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেলল। হি ওয়াজ নট at all sure if his description of Samuel had been accurate. সে অদ্বৈত নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে তার দেওয়া বর্ণনা সঠিক ছিল কিনা। He felt he had mixed up the real and the imagined. তার মনে হলো সে যেন বাস্তবের সঙ্গে কল্পনায় মিশিয়ে ফেলেছে। Sami stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রাস্তার ধারে দাঁড়ালো স্যামুয়েলের ব্যাপারে মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সবচেয়ে বড় কথা, স্যামুয়েল তো এতটা বাজে লোক নন। পার্সোনালি হি ওয়াজ much more friendly than the other teachers. ব্যক্তিগতভাবে অন্য শিক্ষকদের তুলনায় তিনি অনেক বেশি বন্ধুত্ব মনোভাব সম্পন্ন। Sami also felt Samuel had a special regard for him. স্বামীর আরও মনে হয় স্যামুয়েলের তার প্রতি এক বিশেষ পছন্দ রয়েছে। Sami's head was dizzy with confusion. তালগোল পাকানো চিন্তাভাবনায় স্বামীর মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। He could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. সে কিছুতেই মনস্থির করতে পারল না চিঠিতে লেখা তার সম্পর্কে সমস্ত অভিযোগগুলোর অধিকারী সত্যিই স্যামুয়েল স্যার কি ছিলেন না। দ্য মোর হি থট অফ স্যামুয়েলের কথা সে যথাযথভাবে ভাবতে লাগল। দ্য মোর স্বামী গ্রিভেড ফর হিম, স্বামী ততই তার জন্য যন্ত্রপ্লাকিষ্ট হতে লাগল, মানে তার প্রতি যন্ত্রণা হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ড্রাগ ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখ, হিজ থিন মাউস্টেচ unshaven check and yellow coat filled স্বামীনাথন with sorrow. তার পাতলা গোঁফ, দাড়ি না কামানো গাল ও হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে থাকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। পরের দিন এক্সারসাইজ নিয়ে ভিডিও বানানো হবে।